জন্য দোয়া করে, আল্লাহ আমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। বলেন তো আমরা মালিকের কাছে গুনার জন্য প্রার্থনা করি না নাই? জোরে বলেন, করি না নাই? কোন ব্যক্তির হজ কবুল হয় নাই এই ব্যক্তির কথাটা জানতে ইচ্ছে হয় না কি বলেন? সমস্ত হাদিসে এবার হজ কবুল হয়েছে, গুনাহ মোচন হয়েছে রে বাজার। এক ব্যক্তির হজ কবুল হয় নাই, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। আবার আল্লাহকে বলতেছে, আল্লাহ কোন নাফরমানটার, কোন ব্যক্তির হজ কবুল হয় না ওই ব্যক্তিকে দেখার বড় ইচ্ছে হইতেছে, ওই ব্যক্তিকে দেখার বড় মন চাই। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আবার যখন ঘুমায় গেল আল্লাহ স্বপ্ন যুগে দেখায় দিছে। বলেন তো আল্লাহ স্বপ্নে ভালো জিনিস আমাকে দেখাইতে পারে না নাই? জোরে বলেন, পারে না নাই? মালিক ইবনে দিনার ঘুমায় গেছে রে বাজার। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে দেখায়া দিয়েছে। মালিককে বলতেছে, মালিক কাবার পাশে যাইবা, হাতিমে কাবা যেটাকে বলে, ওই জায়গায় সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই জায়গায় সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলার কাছে গুনাহ মোচনের দোয়া করে, কিন্তু আল্লাহ তো তার ডাক শুনে না। এরকম নাফরমান বান্দা আছে না নাই? এই ব্যক্তির কথা যখন আল্লাহ স্বপ্ন যুগে দেখায় দিল, দেখানোর পরে বাজা আল্লাহু আকবার, একটু জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন যখন দিনারকে স্বপ্ন যুগে দেখাইলো, স্বপ্নে দেখার পরে মালিক ইবনে দিনার পরের দিন রাত্রে বেলায় চলে গেল ওই ব্যক্তির কাছে। রাত্রে যাওয়ার পরে এই ব্যক্তি দেখতেছে হাতিমে কাবার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, কথা বলার সুযোগ নাই, চলে আসলো। আবার পরের দিন সমস্ত হাজি সাহেবগণ ওয়াজ করে বিদায় নিয়ে গেছে, বিদায় নিয়ে চলে গেছে। তারপরে আবার দিনের বেলায় ওই মক্কার মরুভূমিতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই ময়দানে চলে গেছে। তার মনে বড় তামান্না, তার মনে বড় আকাঙ্ক্ষা, এই ব্যক্তির হজ কেন কবুল হয় না, এই ব্যক্তির গুনাহ কেন মোচন হয় না, এই কথাটা এই ব্যক্তির মুখ দ্বারা শুনতে বড় ইচ্ছা হয়। ওই মরুভূমিতে যাওয়ার পরে বাজার দেখেন দিলটা নরম হয় কিনা, মনটা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি ফেলানো যায় কিনা। আল্লাহ রব্বুল আলামিন এই দিলের দিকে তাকায় আছে, আল্লাহ রব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানির জন্য তাকায় আছে। যদি কোনো বান্দা এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক ফোঁটা চোখের পানির বদৌলতে ওই জাহান্নামের ভয়াবহ আগুন থেকে মুক্তি দিয়া দেবে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার দুরুদের বাবাজিরা, আমার পর্দারের মা বোনেরা, কথাগুলো ভালো করে শোনো রে মা। ওই ব্যক্তি যখন চিন্তা জাগলো, অন্তরে তামান্না আকাঙ্ক্ষা, এই ব্যক্তির হজ কেন কবুল হয় না, বলেন তো এই কথা শোনার পরে আপনি আমার অন্তরে তামান্না জাগে না নাই? যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ওই ব্যক্তির কাছে দিনের বেলা ওই মক্কার মরুভূমিতে চলে গেছে, গাছের নিচে বসিয়া বসিয়া জিকির করে, গাছের নিচে বসিয়া বসিয়া এই ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, গাছের নিচে বসিয়া বসিয়া এই ব্যক্তি গুনার জন্য প্রার্থনা করে, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, মালিক আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, আমার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, গুনাহমুক্ত জীবন দান করিয়ে দাও। এই ব্যক্তি গুনার জন্য প্রার্থনা করে, যায়া দেখে এই
ব্যক্তি নামাজ পড়তেছে, এই ব্যক্তি নামাজ পড়তেছে, এই ব্যক্তি নামাজ এমন করে পড়তেছে রে বাজান, এই ব্যক্তি সুন্দর করে নামাজ পড়তেছে। নামাজ শেষ করার পরে এই ব্যক্তি সালাম ফিরাইলো, ডানে সালাম ফিরাইলো, বামের দিকে সালাম ফিরাইলো। সালাম ফিরানোর পরে রে বাজান মালিক ইবনে দিনার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন সালামটা দিল রে বাজান, সালাম দেওয়ার পরে ওই ব্যক্তি সালামের জবাব দিল, সালামের জবাব দেওয়ার পরে মালিক ইবনে দিনার বলতেছে ভাইয়া আমাকে চিনেননি? তখন বলতেছে না গো না। যখন মালিক ইবনে দিনার নিজের পরিচয় দিল, নিজের পরিচয় দেওয়ার পরে পরিচয়টা শোনার সঙ্গে সঙ্গে চিনে ফেললো। ওই জামানে আল্লাহ জাহান্নামের আগুন কেমন করে সইব, জাহান্নামের উত্তপ্ত আগুন তো সইতে পারবো না। মালিক ইবনে দিনার কান্না করতে করতে ঘুমায় গেছে। ফেরেশতারা বলল তোমার নাম তো তালিকা নাই, না থাকার কারণে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি কান্না করতে করতে ঘুমায় গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে এই দুইজন ফেরেশতা যখন চলে গেল, চলে যাওয়ার পরে আর সে মহল্লায় যখন চলে গেল, চলে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে ও আমার ফেরেশতারা রে, মালিক ইবনে দিনার কি বলেছিল বলেন তো? মালিক ইবনে দিনার কি বলেছে আমার মালিক জানে না নাই? জোরে বলেন জানে না নাই? এই কথা বলার পরে মালিক ইবনে দিনার কথা বললো। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলতেছে ও আমার ফেরেশতারা, তোমাদের তালিকাও যদি মালিকের নাম না থাকে, আমি রব্বুল আলামিন আমার রহমতের দৃষ্টির তালিকার মধ্যে তার নাম লিখে রেখেছি। একটু জবান করে বলেন আল্লাহু আকবার। তারপরে যখন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে গেছে, কান্না করতে করতে জাহান্নামের ভয় নিয়ে ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে বাজার এই বান্দার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ওই ফেরেশতাদেরকে নাজিল করেছে। এই ফেরেশতারা আবার ঘুমের যোগে বলতেছে মালিক গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নাম আরশে মহল্লায় লিখে রেখেছে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে মালিক ইবনে দিনারকে কবুল করেছে। এই মালিক ইবনে দিনার ওই ব্যক্তির কাছে গেল যে এই ব্যক্তির হজ কেন কবুল হয় না, এই বিষয়টা জানার জন্য গেল রে বাজান। যখন জিজ্ঞাসা করলো ও ভাইয়া তোমার হজ কেন কবুল হয় না, এই ব্যক্তি সালাম বিনিময় করার পরে দুইজন পরিচয় জানলো। একজন হলো যেমন যুগ শ্রেষ্ঠ বুজুর্গ, যে বুজুর্গের নাম হল মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি। আর ওই ব্যক্তি যেই ব্যক্তির হজ কবুল হয় না, গুনাহমুক্ত হয় না, ওই ব্যক্তির নাম হলো মুহাম্মদ হারুন ইবনে সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি। একটু চিল্লান দিয়ে বলেন আল্লাহু আকবার। সালাম বিনিময় করার পরে দুইজন দুইজনের পরিচয় জানলো। পরিচয় জানার পরে মালিক ইবনে দিনার বলতেছে আমি তোমার কাছে একটা কথা পৌঁছানোর জন্য, একটা সুসংবাদ দেওয়ার জন্য এই পর্যন্ত এসেছি। তখন বলতেছে ভাইয়া কোন সংবাদটা জানাইবা, কোন সুসংবাদটা জানানোর জন্য আমার পর্যন্ত আপনি এসেছেন? তখন মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার বড় জানতে ইচ্ছে হয়েছিল, আল্লাহ এত মানুষগুলো হাজার হাজার মানুষ এই ময়দানে আসলো, আসার পরে হজের কাজ কমপ্লিট করলো, কার হজটা কবুল হয়েছে, কার গুনাহ মোচন হয়েছে, আর কার হজ কবুল হয় নাই, আর কার গুনাহ মোচন হয় নাই, এই বিষয়টা জানার বড় ইচ্ছে হয়েছিল। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন প্রার্থনা করলাম মালিক
যেটা বড় জানতে ইচ্ছে হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্ন যুগে দেখাইছে। কিন্তু এই বছর প্রত্যেকের হজ কবুল হয়েছে, কিন্তু এক ব্যক্তির হজ কবুল হয় নাই। প্রত্যেকের গুনাহ মোচন হয়েছে, এক ব্যক্তির গুনাহ মোচন হয় নাই। তখন এই ব্যক্তি বলতেছে, মুহাম্মদ হারুন ইবনে সমরকন্দি হুজুরকে ডেকে বলতেছে, ও ভাই, ও কার হজ কবুল হয়েছে, কার হজ কবুল হয় নাই, কার